প্রাণের কীর্তন। যতে কলীলা যতে কলীলা সর্বোত্তম নরলীলা লীলা নরবপু তাহার সরু গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলা হয় অনুরু নরলীলা হয় অনুরু। শ্রীকৃষ্ণের যতে কলীলা বা যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলা হয় অনুরূপ। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম। এই যে মানব জন্ম, ভগবানও মানুষ হতে চাই, কারণ এই মানব জন্ম হলো দুর্লভ মানব জন্ম। বহু ভাগ্যের ফলে এমন একটা মানব জন্ম পাওয়া যায়। আর এই মানব জন্ম পাওয়ার জন্য আমাদেরকে 84 লক্ষ বার বিভিন্ন জনিতে ঘুরে ঘুরে এই মানব জন্ম আমরা প্রাপ্তি পাই। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করেছি জলজ প্রাণীতে, মানে সাপ হয়েছি, ব্যাঙ হয়েছি, কুমির হয়েছি, মাছ হয়েছি। মুক্তি পেয়েছি কবে? আমাদের সকলের বাড়িতে আছে, আমরা সন্ধেবেলায় বাজাই শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছি বা শাঁখ রূপে জন্মগ্রহণ করেছি আর শঙ্খটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়েছে, সেদিন আমরা এই জলজ প্রাণী থেকে মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, কাঁঠাল গাছ হয়েছি, পেয়ারা গাছ হয়েছি। মুক্তি পেয়েছি কবে? না, বৃক্ষের মধ্যে বৈষ্ণবীয় ভাষায় শ্রেষ্ঠ বৃক্ষ যার নাম তুলসী বৃক্ষ। তুলসী বৃক্ষ রূপে যেদিন জন্মগ্রহণ করেছি, গোবিন্দকে সেবা দিতে লাগে শুধু তুলসী পত্র আর গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়ি যদি তুলসী পাতা নাও থাকে, তোমার বাড়ি যদি গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর ভক্তিরূপী চন্দন দিয়ে যদি ভগবানের চরণে দিতে পারি, তাহলে ভগবান জন্ম জন্মান্তরে সেই ভক্তকে কৃপা করবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি আর তুলসী পাতাটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়েছে, সেদিন আমরা উদ্ভিদ জন্ম থেকে মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা পাখি রূপে, বিভিন্ন রকমের পাখি হয়েছি, কিন্তু মুক্তি পেয়েছি কবে? না, জাতীয় পাখি যাকে আমরা ময়ূর বলি। যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি। কেন? কারণ যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখা যায় বা মন্দিরের ভেতরে যদি ভগবান শ্রীকৃষ্ণের আলেখ্য বা বিগ্রহ দেখা যায়, বৈষ্ণবীয় ভাষায় যিনি মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছেন তাকে ছবি বলা যায় না, সেটাকে বলা হয় আলেখ্য বা বিগ্রহ। যদি শ্রীকৃষ্ণের আলেখ্য বা বিগ্রহ দেখি, দেখব ভগবানের মাথাতে কিন্তু ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়েছে, সেদিন আমরা এই পাখি জন্ম থেকে মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা পশু রূপে, বাঘ হয়েছি, সিংহ হয়েছি, কুকুর হয়েছি, বেড়াল হয়েছি। মুক্তি পেয়েছি কবে? না, যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করেছি। যদি ধরতে যাই তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। সকলে তো বলে, সবাই বলে নাকি দুর্লভ মানব জন্ম। তাহলে মানব জন্মের চেয়ে গাভী জন্মটা পবিত্র হলো কি করে? একটাই কারণে, গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জন্ম। তাহলে গাভীর মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, তথাপি মানব জন্ম শ্রেষ্ঠ। কেন? কারণ গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলেও গাভী কোনোদিনও বদন দিয়ে হরি নাম বলতে পারে না। যেটা বলতে পারে কোন জন্মে? না, আমাদের মতো মানব জন্মে। ভগবান এত ভালো একটা বদন দিল হরি বলার জন্য, কিন্তু আমরা হরি নাম করলাম না। আমরা মায়ের গর্ভে থাকি হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে, পাগুলো উপর দিক করে। কতদিন? না, 10 মাস 10 দিন। কিন্তু এখনই যদি কাউকে বলা হয় যে 15 মিনিট আপনি মাথাটাকে নিচু দিক করে, পাগুলো উপর দিক করে থাকেন, থাকতে পারেন, রক্ত উঠে মারা যাব। তাহলে 1-2 দিন নয়, 10 মাস 10 দিন মাথাটাকে নিচ দিক করে, পাগুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে একবার করে ভগবানকে বলি, প্রভু এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, মুক্তি দাও। তখন ভগবান দেখা দিয়ে পর বলে, হ্যাঁ রে, মুক্তি না হয় দেবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো। সেদিন ভগবানকে বলি, প্রভু 1 বাজে দাও, 24 ঘন্টা তোমার নামই করব। ভগবান বলল, বাবা 24 ঘন্টা করতে হবে না, অন্তত দিনের শেষে একবার আমাকে মনে করবি। কিন্তু 24 ঘন্টা তো দূরের কথা, যখন পৃথিবীতে আসি আমার করতে করতে 24টা সেকেন্ড ভগবানকে দিতে পারি না।
আর এই 24টা সেকেন্ড যদি ভগবানকে কোনোদিনও দিতে পারি তাহলে আমাদের মানব জন্ম সার্থক। কারণ ব্যাংকে টাকা রাখলে যেমন টাকা সুদ পাওয়া যায়, তেমনি যদি প্রত্যেক দিন একটু একটু করে 24টা সেকেন্ড ভগবানের চরণে নয়ন জল দিয়ে ভগবানকে সেবা করতে পারি, ব্যাংকে টাকা রাখলে যেমন পরে সুদ পাওয়া যায়, তেমনি নয়ন জলটা দিতে 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 একদিন ভক্তিরূপী সুদ আমাদের এমন জমা হয় যে শেষের দিনে স্বয়ং ভগবান হাতটাকে ধরে আমাদেরকে পার করে দেয়। তাই মহাজন বলেন, এই যে বদনটা দিয়েছি পর নিন্দা পর চর্চা করার জন্য নয়, কেন দিয়েছি? হাতে কর গৃহকাম, হাতে কর গৃহকাম, তোমরা মুখে বলো হরি। তবে অনায়াসে তোমরা পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাম, হরি বল হরি বল হরি বল। তোমরা মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। আমরা অনেকে বলি যে আমাদের হরিনাম করার সময় নাই, বাড়িতে ঘরের কাজ করতে করতে, বাইরে গিয়ে কাজ করতে করতেই সময় চলে যায়, নাম গাইবো কখন? মহাজন বললেন, নাম করতে গেলে কোনো তিথি লাগে না, নাম করতে গেলে কোনো নক্ষত্র দেখতে হয় না, আবার নাম করতে গেলে কোনো পাঁজি ক্যালেন্ডারও দেখতে হয় না, তার নাম গাইবো কখন? কথা বলিতে পথ চলিতে কাহ ললিত কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে লহ ললিত কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে লহ ললিত কৃষ্ণ নাম। নাম গাইবো কখন? হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। আমরা বাড়িতে রান্না করছি, বাটনা বাটছি, কাপড় কাচ্ছি, বাইরে গিয়ে কেউ অফিসে কাজ করছে, ল্যাপটপে কম্পিউটারে, তাও মুখে যদি হরি নামটা থাকে তাহলে একদিন অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। আবার এক পাশে দাঁড়িয়ে নরোত্তম দাস ঠাকুর কলম দিলেন, বনেতে বা গৃহেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। বনে বা গৃহেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। বনেতে বা গৃহেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। বনে বা গৃহেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। আবার নরোত্তম মাগে তার সঙ্গ। 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 বলো রাধে রাধে জয় রাধে। বলো রাধে রাধে জয় রাধে। বলো রাধে রাধে জয় রাধে। রাধে রাধে জয় রাধে। রাধা রানী কৃপা করো বলে। রাধে রাধে জয় রাধে। রাধা রানী তোমার হলাম বলে। রাধে রাধে জয় রাধে। একবার হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু একবার তুলে। হরি 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 বলে। প্রেমানন্দে বাহু একবার তুলে। বদনে ভরে হরি বলো ভাই। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। বনেতে বা গৃহেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ। তাই মহাজন বললেন, তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। আমাদের কারো জন্ম দক্ষিণ চব্বিশ পরগনায়, আমাদের কারো জন্ম বাঁকুড়ায়, আমাদের কারো জন্ম পুরুলিয়ায়, আমাদের কারো জন্ম মেদিনীপুরে, কিন্তু মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণরে। তোমরা কে ডাক্তার না তোমরা কে মাস্টার না তোমরা কি ইঞ্জিনিয়ার, সেসব দেখে লাভ নাই। যদি দিনান্তে একবার ভগবানের নাম আশ্রয় করতে পারো, একদিন এই নামের গুণে স্বয়ং নামই তোমার দরজায় এসে উপনীত হবে। তাই সে মর্যাদা রক্ষা করার জন্য, তাই সে মর্যাদা পাওয়ার জন্য আমাদের ভগবান প্রাপ্তির একমাত্র উপায় এই বাংলার শ্রেষ্ঠ সম্পদ হরিনাম সংকীর্তন। চার যুগে চার ধর্ম জীবের কারণ,
কলিযুগের ধর্ম কেবল হরি নাম সংকীর্তন। তাই দাপর যুগেও ভগবান খেলেছেন, আবার কলিযুগেও খেলছেন। ভাবটি কেমন? বলে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, আবার নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আবার বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল শিঙা বাদন, বৃন্দাবনের খেলা ছিল দিগা বাদন, আবার বৃন্দাবনের খেলা ছিল শিঙা বাদন, বৃন্দাবনের খেলা ছিল দিগা বাদন। আবার নবদ্বীপের খেলা হরি হরি নামেতে মগন। আর যদি এই হরি নাম কেউ আশ্রয় করতে পারে, তাহলে যেজন মহাপ্রভু খেলা কীর্তনঙ্গের একটি গান দাস পাহাড়ি। মহাপ্রভুর খেলার সহায় হবে মহাপ্রভু রাধে রাধে খেলাই, মহাপ্রভুর খেলাই সহায় হবে। মহাপ্রভু খেলা খেলার সাথী সাথী হবে মহাপ্রভুর খেলা সাথী হবে। যদি নয়ন জল নয়ন জলে বুক ভাসাতে পারো, মহাপ্রভুর খেলা সহায় হবে। যদি হরি নামে হরি নামে হরি নামের খেলার সাথী মহাপ্রভুর খেলা, মহাপ্রভুর খেলার সঙ্গী হবে। তাই মহাপ্রভু কলিকালে হরি নামের খেলা নিয়ে এলেন। প্রাকৃত জগতের অনেক খেলা আছে, যে খেলাতে দুটো পক্ষ থাকে, আর পক্ষ থাকে বলে হারেরও সমাধান হয়, জিতেরও সমাধান হয়। কিন্তু মহাপ্রভু এমন একটা খেলা আনলেন, এই খেলাটা আপনি বাড়িতে বসে একাইও খেলতে পারেন, আবার লক্ষাধিক ভক্ত নিয়ে খেলতে পারেন। আর এই খেলাতে কোনো পক্ষ থাকে না বলে এই খেলাতে কেউ হারে না। খেলাতে সবাই যেতে এই খেলাতে কেউ হারে
হারে না। এই খেলাতে সবাই যেতে যেজন হরি নামে খেলাতে মাতে খেলাতে কেউ হারে না। সবাই যেতে যেজন হরি নামে খেলাতে মাতে খেলাতে কেউ হারে না। এই খেলায় সবাই যেতে প্রাকৃত জগতের কোনো বাবা ছেলে যদি এই খেলাটা খেলে আর খেলার আনন্দ যখন চরমে উঠে যায় তখন অনেক সময় দেখা যায় কত পিতা ধরে তার পুত্রের চরণ, তখন পিতা ধরে তার পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মর, তখন পিতা ধরে তার পুত্রের চরণ। যখন আনন্দটা আর একটু চরমে উঠে যায় তখন বাবা ছেলে শুধু চরণ ধরাধরি করে না, অনেক সময় দেখা যায় তারা করে ধরাধরিয়া জড়া জড়ি, তারা করে ধরা ধরিয়া জড়া জড়ি, তারা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি, তারা করে ধরাধরিয়া জড়া জড়ি, তারা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি, ধরাধরিয়া জড়া জড়ি, তারা দেয় ধুলাই পড়ে গড়া গড়ি, তারা ধরাধরি জড়া জড়ি, তারা দেয় ধুলাই পড়ে গড়া গড়ি, তারা করে ধরাধরিয়ার জড়া জড়ি, তারা দেয় ধুলাই পড়ে গড়া গড়ি, করে ধরাধরিয়ার জড়া জড়ি, তারা ধুলাই পড়ে দেয় গড়া গড়ি, ধরাধরিয়ার গড়া গড়ি, তারা দেয় ধুলাই পড়ে গড়া গড়ি, করে ধরাধরিয়ার জড়া জড়ি, ধুলাই পড়ে গড়া গড়ি, করে ধরাধরিয়ার জড়া জড়ি, ধুলাই পড়ে গড়া গড়ি, করে ধরাধরিয়ার জড়া তারা দেয় ধুলাই পড়ে গড়া গড়ি, করে ধরাধরিয়ার জড়া, তারা ধুলাই পড়ে গড়া গড়ি, করে ধরাধরিয়ার জড়া জড়ি, তারা ধুলাই পড়ে গড়া
ধরা ধরিয়ার জড়া তারা ধুলাই পড়ে গড়াগড়ি করে ধরা ধরিয়ার জড়া তারা ধুলাই পড়ে গড়াগড়ি ধরা ধরিয়ার জড়া জড়া তারা ধুলাই পড়ে গড়াগড়ি একবার নিতাই গৌর হরি বলে সবাই প্রেমানন্দে বাহু তুলে বলে নিতাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বাহু বলে নিতাই গৌর হরি বল বলে তারা করে ধরা ধরিয়া জড়া জোড়ে। তাই মহাপ্রভু কলিকালে হরিনামের খেলাতে ধুলাই গড়াগড়ি দিলেন। আর ধুলাই গড়াগড়ি শুধুই দিলেন না, ধুলো শুধু সামান্য ধুলো নয়, অঙ্গে মাখো মাখো হে ওই না ব্রজের ধুলা। 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 ধুলা নয় গোপীর পদরে নো। ধুলা নয় গোপী পদরে নো। ও যে ধুলা নয় গোপীর পদরে নো। ধুলা নয় গোপী পদরে নো। আবার যেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, অঙ্গে মাখো মাখো হে ওই না ব্রজের ধুলা। 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 রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। অনন্য বিলাস রস আস্বাদন করে। অনন্য বিদায়ীর আস্বাদন করি। অনন্য বিলাস রস আস্বাদন করে। অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই কলিতে এবে সেই দুই কলিতে এবে চৈতন্য গোসাই। লীলারস আস্বাদিতে দোহে একে হইলা ঠাই। ওই না লীলারস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। আবার লীলারস আস্বাদিতে দোহে একই হইলা ঠাই। আবার লীলারস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে কলিকালে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। মহাপ্রভু কলিকালে এলেন, কি কারণে এলেন? কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে পহু ঘোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন। তাই ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাইরে ধরি, তাই নদিয়াতে আমি হইব উদর। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের তিনটি জিনিস আস্বাদন করা হয়নি, তাই আবার কলিকালে গৌর অবতার। কি তিনটে জিনিস? রাধা ভাব। রাধারানী কি এমন প্রেম দিয়ে ডাকতেন যে প্রেমে বারবার করে গোবিন্দ বাধা পড়ে যেতে, রাধারানী প্রেমটাই বা কেমন? গোপী প্রেম। ভগবানকে ভালোবেসে রাধারানী তার অন্তরে কি জাতীয় সুখ পেতেন, গোপীরা কি জাতীয় সুখ পেতেন, সেই সুখটাই বা কেমন? আর আপনও মাধুরী। আর ভগবান শ্রীকৃষ্ণের যে ভুবন মোহন রূপ মাধুরী দেখে ব্রজগোপীরা পাগলিনী উন্মাদিনী হয়ে যেতেন, সেই রূপটাই বা কেমন? এই তিনটি জিনিস আস্বাদন করার জন্য বা করানোর জন্য নিজে করলেন, জগৎকে করালেন। সকল জীবের মানুষকে বললেন, ওরে ভাই, জাতিভেদ প্রথা বাদ দিয়ে একসঙ্গে হাতে হাত রেখে হরি গুণ গাই। এ পরম দয়াল গৌর
জীবনে কোনোদিনও হয়নি আর কোনোদিনও হবেও না, যিনি নিজের অমূল্য সম্পদ, যিনি নিজের অমূল্য বস্তু চতুর্দিকে বিতরণ করে দিলেন। কেউ কারো গোপন জিনিস সকলকে বিতরণ করে না, কিন্তু তিনি দরজায় দরজায় তার গোপনের বস্তুটা, গোলকে গোপনে যে হরিনাম সংকীর্তন ছিল সেটা চতুর্দিকে বিতরণ করে দিলেন। তাই এমন দয়াল জীবনে কোনোদিনও হয়নি আর এমন দয়াল জীবনে কোনোদিনও হবেও না। এই রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়। আমরা বলি রাধা কৃষ্ণ, কিন্তু রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়। যে রাধা সেই কৃষ্ণ। রাধা কৃষ্ণ অভিন্ন তনু, তারা ভিন্ন নয়। এই রাধা কৃষ্ণ যে একজনাই, তার প্রমাণ কোথায়? এই প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ আজকে মহারাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে রুক্মিণী, এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুগ্ধ পান করতে দিয়েছে। কৃষ্ণ জানতে পারেনি যে দুধটা খুব গরম, অন্যমনস্ক অবস্থায় পান করতে গেছে, কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লাগে, আমাদের যখন বিপদে আমরা কি বলি? ও মা গো, বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ ও মা গো, বাবা গো বলেনি, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় আমাদের স্বামী রাধা নাম উচ্চারণ করেছে, মানে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে, দেখতে হবে রাধাটাকে। কৃষ্ণের যতজনের স্ত্রী ছিল লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, তোমার নাম? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্ববতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাইনি। চিন্তা করছে রাধাকে পাবো কোথায়? তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি মৃদু মৃদু খুব হাসছে। রুক্মিণী সত্যভামা হচ্ছে, হ্যাঁ গো নারদ, হাসছো কেন? বলছে কেন আবার হাসবো, রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ। রাধাকে দেখতে গেলে এই দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এবার বৃন্দাবনে তপন্তনিয়া যমুনার তীরে নামিয়ে দিয়ে যাবো, যে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, খুব সুন্দরী একজন রমণী, মারাত্মক দেখতে, দারুণ চেহারা, আজকে বসে বসে কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, এইটাই বোধহয় রাধা, এত সুন্দর দেখতে, এইটাই রাধা। প্রশ্ন করছে, হ্যাঁ গো তুমি রাধা? বলছে না, আমি রাধারানী নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। তো রাধারানীকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না গেছে, দেখছে প্রথমে যার সঙ্গে দেখা হয়েছিল তার চেয়েও আরেকটু সুন্দর দেখতে, আজকে বসে বসে রাধা নাম গাইছে। হ্যাঁ গো তুমি রাধা? বলছে না, আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তো রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, এত দূর থেকে যখন এসেছো এবার পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে রাধারানী ছলো ছলো নয়নে আজকে কৃষ্ণ নাম গাইছে। কেমন ভাবে কৃষ্ণ নাম গাইছে? বলে কালে বলে কালা গেল মধুপুরে, প্রিয়া তব পড়ে রয় বিরহ নলে। কালে বলে গেল কালা, অগ প্রাণ না ওগ প্রাণ বল্লভ, ওগ প্রাণের বন্ধব মধুসূদন। কালে বলে কালা গেল মধুপুরে, প্রিয়া তব পড়ে রয় বিরহ নলে। কালে বলে কালা গেল মধুপুরে, প্রিয়া তব পড়ে রয় বিরহ নলে। मेरे बाके बिहारी पिया चुरा दिल मेरा लिया। मेरे बाके बिहारी पिया चुरा दिल मेरा लिया। রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বিরহে নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর সেটাকে লক্ষ্য করছে দরজার আড়াল থেকে, গাছের আড়াল থেকে রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আহারে কত সুন্দর দেখতে, এত সুন্দর রূপের মানুষ তো আগে কভু দেখি নাই। এবার রুক্মিণী সত্যভামা যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে রাধারানী বলছে, ও রুক্মিণী, ও সত্যভামা, কাছে এসো।
রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, কই আগে তো এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে চিনল কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? তুমি চিনলে কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? বলছে, আমার কাছে কি অজানা থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী। তোমার নাম রুক্মিণী, ওর নাম সত্যভামা। তুমি কে? আমি কে জানো? যার খোঁজে তোমরা ওই দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম সেই কৃষ্ণ বিরহিনী, আমি হলাম সেই অভাগিনী, সেই কাঙালিনী রাধা ঠাকুরানী। সেসব বাদ দাও। এবার রাধারানী বলছে, সেসব বাদ দাও। হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা, তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নেই বাবা, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? ছেঁকাটা লাগলো কৃষ্ণে, রাধা জানলো কি করে যে দুধটা গরম ছিল? হ্যাঁ গো রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণের একটু ছেঁকা লেগে ওই গরম দুধটাতে ছেঁকা লেগেছিল? বলছে, দেখতে চাও? বলছে, হ্যাঁ। রাধারানী তার জিহ্বাটি মানে জিভটি বাড়িয়ে দিলেন। যেই না রাধারানী তার জিহ্বাটি অগ্রসর করলেন, রুক্মিণী সত্যভামা লক্ষ্য করলো রাধারানী জিহ্বার মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। হ্যাঁ গো রাধে, তোমার জিভে ফোসকা কিসের? রাধারানী বলছে, রুক্মিণী সত্যভামা, যখনই তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিল, ছেঁকা লাগলো, আর ও বদনে বলে দিল হা রাধে। আর ও যখন হা রাধে বললো, আমি আর থাকতে পারি? ওর অঙ্গের জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, ছেঁকা ফোসকা সব আমি আমার নিজের বদরে নিয়েছি। আর বুঝতে বাকি রইল না রুক্মিণী সত্যভামার যে রাধারানী কোনো সামান্য নারী নয়, রাধারানী কৃষ্ণের কোনো প্রেমিকা নয়। রাধারানী কে? পদকর্তা মহাজন কলম দিলেন, কে জানো রাধা? বলে, যেই রাধা সেই তো কৃষ্ণ। যেই রাধা সেই তো কৃষ্ণ। তারা দইয়ে মিলে শ্রী চৈতন্য। বলে, যেই রাধা সেই তো কৃষ্ণ। তারা কলিকালে অবতীর্ণ। যেই রাধা সেই তো কৃষ্ণ। বলে, যে দেখেছে সেই তো জানে। যেই রাধা সেই তো কৃষ্ণ। বলে, এক অঙ্গে দুই তনু বাঁধা। বলে, যেই রাধা সেই তো কৃষ্ণ। একবার হরি 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 বলে প্রেমানন্দে বহু তু। একবার হরি 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 বলে বলে সবাই প্রেমানন্দে বহু তুলে। একবার হরি বল হরি বল হরি বল বলে সবাই প্রেমানন্দে বহু তুলে। বলে, যেই রাধা সেই তো কৃষ্ণ। প্রাণের কীর্তন।